বরিশালের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনকারীরা। মঙ্গলবার ২৬ আগস্ট নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব মহিউদ্দিন রনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান নাসিমুল আলম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরাও চাই স্বাস্থ্য ক্ষেত্রে যে সংস্কার, সেই সংস্কারটা আমরাও চাই এবং বিশেষ করে শেরবাংলা মেডিকেলে যে অবস্থা দীর্ঘদিন যাবৎ যে অনিয়মগুলো, আমাদের মামলা কিন্তু পুলিশ নেয় নেই, এখন পর্যন্ত নেয় নেই। এবং এই যে স্কুল কলেজে মাদ্রাসার বাচ্চাগুলো আপনারা যাদেরকে বলছেন, আপনাদের তো ছেলেমেয়েরা, তো এই যে আমাদের ভাই বোনগুলাকে অতর্কিতভাবে হামলা করছিল, আমরা এটা বিচার চাইতে পারি, কিন্তু আমরা কারো কাছে বিচার পাইনি। পুলিশের কাছে গেছি, পুলিশ আমাদের মামলা নেয় নাই। তো আমরা কি করতে পারি? শেষমেশ মারছে ওরা মারছে, আবার ওরাই গিয়া পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে এসছে আমাদের নামে। এবং আমি তো আপনারা জানেন জুলাইতে আমাদের অংশগ্রহণ ছিল, আমার নামে ওই একজন ডাক্তারের কথা বলছি। সেদিন আমরা যখন মেডিকেলের সামনে যাই, সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটে, একজন ডাক্তার সে রাস্তা ছাড়ছিল এবং গাড়ি থেকে নামার পর ঠিক আছে সবাই ঘিরে ধরছে। যখন আমরা বুঝতে পারছি যে আন্দোলনটাকে স্যাবোটাইজ করার জন্য কিছু মানুষ ঢুকে গেছে, আমরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব শিক্ষার্থীকে এখান থেকে মুভ করছি, মেডিকেলের সামনে থেকে চলো সবাই ওদিকে যাবো, আমরা ডিসি অফিসে যাবো। এর মধ্যে ডাক্তার আসলো, আসার পর তাকে ঘিরে ধরলো কিছু মানুষ। তো আমরা দ্রুত এই সবাইকে বললাম যে এখানে তৈরি